মোহাম্মদপুরে তরুণ হৃদয়ের উপর হামলা প্রেম নিয়ে বিরোধে সিসিটিভি ফুটেজ থেকে হামলাকারীদের শনাক্ত করেছে পুলিশ। এখন তাদের ধরতে চলছে অভিযান। হৃদয়ের দাবি, মুখে মাস্ক থাকলেও দুজনকে চিনতে পেরেছেন তিনি। বলছেন, কোপানো হয়েছিল হত্যা করতেই। 23 আগস্ট সন্ধ্যা 7টা মোহাম্মদপুরের 6 নম্বর রোডে হৃদয়কে ঘিরে ধরে কয়েকজন। এরপর ধারালো অস্ত্রে এলোপাতাড়ি জখম করে তাকে। এ ছবি মিলেছে সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে। তখন হৃদয়কে বাঁচাতে এসে আহত হন আরও একজন। পরে গুরুতর অবস্থায় দুজনকে নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। হৃদয়ের স্বজনদের দাবি, এ হামলা পূর্ব শত্রুতার জেরে। 3 মাসের জন্য আমার সন্তানটা এইভাবে মারছে। আমার সন্তানের বিচার চাই স্যার, আর কিছু চাই না, আমার সন্তানের বিচার চাই। আমার কোনো বলার নেই রে বাবা, আমার মাথার কোনো শেষ নাই। এরকম যে কোপ দিস। মাথার আঘাত গুরুতর হওয়ায় হৃদয়কে যেতে হয়েছে নিউরোসায়েন্স হাসপাতালেও। এখন চিকিৎসা নিচ্ছেন নিজ বাসায়। তার দাবি, মুখে মাস্ক থাকলেও দুজনকে চিনতে পেরেছেন তিনি। বলছেন, ছিনতাই নয়, হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছিল ওই হামলা। ছিল ওরা প্রায় 4-5 জন ছিল। দুজন মসজিদের সামনে ছিল, দুজন এই পাশে ছিল। ওই জায়গায় মুন্না বাইরে ছিল, আমাকে কোপাইছে দুজনে। এদিকে সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করেছে পুলিশ। এখন তাদের ধরার চেষ্টা চলছে। আমাদের অভিযান চলতেছে। আমরা যেহেতু এই সকল আসামিদের নাম পরিচয় আমরা পেয়ে গেছি এবং তারা এলাকায় চিহ্নিত খারাপ লোক এবং তাদের অতীত সবার বিরুদ্ধে এর আগে বিভিন্ন মামলা আছে। তো আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে আমরা তাদের গ্রেপ্তার করতে পারবো। হামলার মাত্র 3 দিন আগে ছুটিতে সৌদি আরব থেকে দেশে ফেরেন হৃদয়। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।